আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার একদমই কম, নাই বললেই চলে। তো বাড়ি থেকে কিছু না আম নিয়ে আসছিলাম, আচার করব। তোমরা অনেকেই অনেক ভালো আচার করতে পারো, তারপরে আমি আমার যে প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আমগুলোকে আগেই ধুয়ে কেটে নিয়েছিলাম, পরে পানি বলক তুলে এটাকে একটু ভাপিয়ে নিলাম। আর এই যে মশলাগুলো, 2 রকমের মশলা, 2 রকমের সরিষা, শুকনো মরিচ, জিরা, পাঁচফোড়ন সব কিছু তেলে গুঁড়া করে নিছি। আর তেলের আচার করব। আর এই সরিষাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি, কারণ বাটলে অনেক সময় লাগবে, যেহেতু আজকে রোদ উঠেছে। তো বেশি পরিমাণে আমার আচারের পরিমাণে আমি হলুদটা নিলাম, কম বেশি হলে পরে আবার জালের সময় দেওয়া যাবে। তো বেশি করে লবণ দিব, বেশি করে লবণ দিয়ে সামান্য একটু তেল দিয়ে মশলাটা মেখে আমগুলোর গায়ে ভালো করে মিশিয়ে নেব। মানে ভাপিয়ে রাখা যে আমটা আমার, এইগুলোর সঙ্গে ভালো করে মেশাবো। মিশিয়ে সুন্দর করে রোদে দিব সারাদিন, মোটামুটি বেশ রোদে দিব, যাতে আমের গায়ের আলগা পানিটা ওটা রোদে টেনে যায়। তো আর ভিজা ভিজা ভাবটা না থাকে, যেহেতু আচারে আমরা আচারে পানি ইউজ করলে আচার নষ্ট হয়ে যায়। তো আমি সুন্দর করে মেখে এখন ডালার মধ্যে দিয়ে দিব রোদে। সারাদিন রোদ লাগবে, পরে বিকেলবেলা এটাকে তেলে জাল দিব। তো যেহেতু আমরা খিচুড়ি লাভার, আমাদের ঘরে কিন্তু খিচুড়ি, বিরিয়ানি, পোলাও সব কিছুর সঙ্গে আচার খাওয়া হয়। বাচ্চারাও খুব পছন্দ করে। তো স্বামী তো আরও অনেক বেশি। তো আমি আবার একটু শুকনো মরিচ টুকরো করে কেটে দিলাম, আর 1 বাটি পরিমাণ আস্ত রসুন বাগারে দিয়ে দিছি। এখন এই আমার শুকিয়ে রাখা আমগুলোকে সুন্দর করে চাল করে নেব। তো তেলের আচারটা এটা যে এত মজার হয় কি বলবো। তোমরা আমার এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, অল্প করে, পরে ভালো লাগলে বেশি করে বানাবে। তো আমার গাছে আম খুব কম, আসার সময় তাড়াহুড়ো করে 1 ব্যাগ আম আনছি, এইটুকুই হয়েছে। তো আমি ঝালের জন্য আর একটু গুঁড়ামরিচ দিয়ে দিছি। তো আর 1 কড়াই আচারের মধ্যে প্রায় 1 বোতল, বড় 1 বোতল ভিনেগারের বেশ অর্ধেকটাই দিব। হালকা একটু চিনি অ্যাড করছি, দেখছো তোমরা। আর লবণ তো আগে মাখানোর সময় অনেক বেশি পরিমাণ দিছিলাম, এখন আবার হালকা একটু দিলাম। তো হলুদের কালারটা কম মনে হয়েছিল, আমি কিন্তু আবার একটু হলুদও দিয়ে দিছি যাতে কালারটা সুন্দর হয়। এখন এই যে বলক তুলে পরে আচার কড়াইতে রাখা যাবে না, স্টিলের বোলে সাথে সাথেই ঢেলে ফেলতে হবে। পরে ঠান্ডা করে বয়ামে ভরে নিলেই সারা বছর ফ্রিজ সারা ডাইনিং টেবিলের উপরে রেখে এটাকে খেতে পারবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থাকো।